ভরা মৌসুমেই মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের জিকুটিয়া মৌজায় নদী ভাঙনে আতঙ্কে দিন কাটছে শত শত পরিবার। দর্শক, আমি এখন এই মুহূর্তে যে রয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভাঙনের প্রকোপ রয়েছে এবং এখানে 1 থেকে 1.5 কিলোমিটার যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু ভাঙন অলরেডি শুরু হয়ে গেছে। এখানে স্থানীয়দের অভিযোগ রয়েছে যে উত্তর এবং দক্ষিণ পাশে কিন্তু জিও ব্যাগ ফেলানো হয়েছে, কিন্তু এইখানে যারা বসতবাড়ি এখানে কিন্তু তারা বিভিন্ন জায়গায় দপ্তরে তারা অনেক সময় আবেদন জানিয়েছে, কিন্তু তাদের এখনো কোনো জিও ব্যাগ বা স্থায়ী বেড়িবাঁধ নিয়ে কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয় নাই। আমরা আজকে এখানকার এই নদী ভাঙন নিয়ে সমস্ত আয়োজন ও তথ্যচিত্র তুলে ধরছি। আমি মোহাম্মদ মনির খান, চেতনায় মানিকগঞ্জ নিউজ। বর্ষা মৌসুমের শুরুতেই মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে শুরু হয়েছে যমুনা নদীর তীব্র ভাঙন। গত কয়েকদিনের নদী ভাঙনে বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি, গাছপালা ও বেশ কিছু বসতভিটা। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের শত শত পরিবার। দ্রুত জিও ব্যাগ বা স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে মানচিত্র থেকে তেওতা ইউনিয়নের বিশাল অংশ নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আমাদের অভিযোগ, আমাদের বাড়ি ঘর ভাঙ্গে যাইতেছে, আমার স্বামীর ভিটা বাড়ি, আমার শ্বশুরের ভিটা বাড়ি ভাঙ্গে চলে যাইতেছে। কিন্তু বস্তা এমপি সাহেব আইসে, আরো সাংবাদিক আইসে, আইসে এটা দেখে গেছে, কোনো কিছু হয় নাই কে। তারপরে যে জায়গা বস্তা পড়ছে সে জায়গা আবারও পড়তেছে, কিন্তু আমাদের ওই জায়গা কোনো বস্তা একটাও পড়ে নাই কে। আমরা আপনাদের এখানে জিও ব্যাগ ফেলানো হয়েছে না, আমাদের কোনো জিও ব্যাগ ফালানি হয় নাই। আমরা অনেক কষ্ট করছি, এমপির বাসার পর্যন্ত গেছি, তারপরে আমাকে কোনো হয় নাই কে। তারপরে ওই যে পানি অন্যান্য বোটে পর্যন্ত আমরা গেছি, তারপরে আমাকে ওই জায়গায় কোনো বস্তা আসে নাই। নদীর ভাঙনের মূল কারণে যে ডেজারে মাটি কাটে, হে মাটি কেটে নিয়ে যায় ধর হয়, এই যে গভীর হয়, হে গভীরের কারণে আমাদের এই জায়গা বাড়ি ঘর ভাঙতেছে। ডেজারে যখন মাটি কাটে আপনারা কোনো হস্তক্ষেপ নেন বা কোনো প্রতিবাদ করেন? আমরা করি, আমরা করছি, কিন্তু আমাকে কথা কেউ শুনে না, আমার কথা কেউ মানে না। আমরা অনেক বাধা দিচ্ছি, অনেকেই করছি, তাও আমাকে কথা কেউ মানে না। তেওতা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় যমুনার জোয়ারের পানি বাড়ার সাথে সাথে তীব্র স্রোতে পাড় ভেঙে নদীগর্ভে চলে যাচ্ছে একের পর এক ঘরবাড়ি। ভাঙনের মুখে পড়া পরিবারগুলো তড়িঘড়ি করে তাদের ঘরবাড়ি ও আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমাদের অভিযোগ, এই জাফরগঞ্জ হইতে পাটুরিয়া পর্যন্ত ইয়ার ভিত্তিতে আমাদের এই জায়গাটা সমেত গড়তা যে উঁচু, তাতে আমরা কোনো রকমও থাকতে পারতেছি না। এখানটা চাপ বাংলায় আমাদের বাড়িঘর পেয়েছে, দেখেন আপনি ক্যামেরা দিয়ে উঠিয়ে দেখতে পারেন যে আমরা সত্যি বলছি কিনা। আমি দেখছি যে এখান থেকে আপনার 100 ফিট আগে আসছিল, এক বছর আগে, আর 100 ফিট ভেঙে আসছে। তাইলে দেখেন আমাদের বাড়িঘরের অবস্থা। আমরা দুর্ভোগ এলাকা, আমাদের অসহায়, এমন আমরা অসহায়, তাই বাংলাদেশ সরকারের কাছে দাঁড়িয়েছি, আপনি দ্রুত বেগে আমাদের ব্যবস্থা নেন। তেওতা ইউনিয়নের শুধু বসতভিটাই নয়, ভাঙনের ঝুঁকিতে রয়েছে স্থানীয় ঐতিহ্যবাহী তেওতা জমিদার বাড়ি, শত বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, মসজিদ এবং সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। আমি তো অনেক আতঙ্কের ভিতরে আছি, যেভাবে ভাঙতেছে তাতে আমার বাড়ি মনে করেন আর আছে 2-3 চাপ, এইটা গেলে আমার বাড়িও শেষ। তো আমি মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় আর পানি উন্নয়ন বোর্ড সরকারের কাছে অকাল আবেদন, আমাদের এখানে আপাতত স্থায়ী না হোক, অনিস্থায়ীভাবে যদিও হয়, তো আমাদের এখানে ইমার্জেন্সি এক দুই দিনের ভিতরে আমাদের এখানে ওই বস্তা জিও ব্যাগ ফালানোর জন্য আমি অকল আবেদন জানাইতেছি। সমাজ ঘর তেওতা 3 বছর ধরে ভাঙতেছে, তার আগের ফালানো হয়েছে, মানে কিছু ফালাইয়া তারা কোনো মতো আর কি ঠেকাই রাখছে ভাঙনটা। আমরা আবেদন করছিলাম, কিন্তু তারা কইছে যে আমাকে কাজ আইছে অল্প, আমাকে বাজেট অল্প, আমরা আপাতত এটা করে রাখছি, আপনার প্রয়োজন হলে যখন বড় বাজেট আসে আপনার বেরিবাদ করে দেবো। এবার কোনো জিও ব্যাগ ফেলানো হয়েছে নতুন? না, আমাদের এই জায়গা ফালানো হয় নাই, পাশে ফালানো হয়েছে, কিন্তু আমাকে ভাঙ্গে যেতেছে সব, আমরা থাকতে পারতেছি না এই জায়গা। কিন্তু যখন পানিটা কম হয় তখন যদি ফালায় তাহলে কিন্তু সুন্দর মতো ফালানো হয়। হেরা কি করে, যদি উবা ফালায় পানি যখন বেশি হয়, মানে যে বস্তা সমান সমান যদি পানি হয় তখন বুঝবো না, তখন ফালাই বেড়াস, কিন্তু তখন ফালাই বেড়াস, তখন তো 2-4টা করে ফালায় সব নিচে পড়ে যায়, আবার যেমনি হেমনি হয়ে যাবে। আমাকে ওই জায়গায় অনেক বড় বড় বস্তা ফালাইছিল, কিন্তু ওইটার সাপোর্টারে যদি পরে আরো ফালান যাইতো, মনে হয় না ওই বস্তাগুলো গড়ে যাইতো। এনে ওই বস্তাগুলো গড়ে গেছে, নিচে সাপোর্টার নাই, সব নিয়ে গেছে ধারে। এখন তো মনে করেন আমাকে সবই নিয়ে যাইতেছে, এনে আগের ভাঙ্গু নিয়ে গেছে, বস্তা যে ফালাইছে এটা কোনো কাজে লাগতেছে না। কত কিলোমিটার ভাঙছে আপনাদের? 1 কিলো মনে করেন ভাঙছে। তাদের এই নিহালপুর থেকে একেবারে মনে করেন হলো সমেশ ঘর মোজার থেকে সাইরে আর হলো
তেওতাতুরি এইখানে একের মধ্যে আমরা বেরিবাদ চাইছি। আমাদের অভিযোগ এখানে যে নদী ভাঙন এলাকাটা, কিন্তু আমাদের মাননীয় এমপি সাহেব যে নির্বাচিত হয়ে যায়, আমাদেরকে ভোট দিলাম, যাকে আমরা ভোট দিলাম সে আমাদের এক একে 3 বার করে উনি ইনকোয়ারি করে গেছে বস্তা পড়বে, কিন্তু পাস হয়েছে, কিন্তু বস্তা যেখানে পড়ছে সেইখানে পড়ে, কিন্তু আমাদের এখানে পড়ছে না কেন? আমরা তাদের ভোট দিই নেই, তার নির্বাচন আমরা করি নেই, কেন করি? আমাদের এখানে কেন বস্তা পড়লো না? আমাদের ভাঙতে ভাঙতে মনে করে বাড়ি পর্যন্ত চলে গেছে, কিন্তু আমাদের এখানে বস্তা পড়ছে না। বস্তা পরে সিকুর মসজিদ, এখানে বস্তা পরে উইজানি, তাছাড়া উইজানি, কিন্তু আমাদের এখানে কেন হয় না?